আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির নামে নিজেদের ধর্মকে জলাঞ্জলি দিয়ে এটাকে নিজেদের উদারতা প্রকাশ করতে যাই। এটার নাম উদারতা নয়, বরং ধর্মকে মানুষের কাছে বিকৃত করে পেশ করা। আমরা তো এত সুন্দর করে সম্প্রীতি দেখাইছি, এই যে পূজার সময়ে গণহারে, একেবারে গণহারে, কি কাকে বলবো, কি হুজুর আর কি আন হুজুর, সবাই পূজার মণ্ডপে গেছে, অথচ পূজা শেষ হয়ে ছাড়লো না। আর গতকালকেই খবর প্রকাশ পেয়েছে আমাদের এক ছোট্ট বোন, বয়স মাত্র 12 থেকে 13 বছর, এই মেয়েটাকে কয়েকজন হিন্দু ছেলে মিলে রেপ করে নিয়ে গেছে। 3 দিন লাগাতার তাকে রেপ করেছে, তাকে নির্যাতন করেছে, মানসিক শারীরিক নির্যাতন করেছে। সেই মেয়েটা এখন উঠে বসতেই পারে না। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি দেখাইতে গেছি, আমাদেরকে ঢালাওভাবে মিডিয়া ফলাও করছে। আমাদের হয়তো কিছু ভোট অর্জন হয়েছে, হয়তো আমাদের কিছু রাজনৈতিক স্বার্থ অর্জন হয়েছে, কিন্তু আজকে যে আমার বোন নির্যাতিত হইল, এই বিষয় কি আপনাদের মুখে তালা লাগছে নাকি? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দিন কায়েম করতে হবে, রাজনীতি করতে হবে, সব কিছুই করতে হবে, কিন্তু দিনকে জলাঞ্জলি দিয়ে নয়, বরং নিজেদের দিনকে সবার সামনে রেখে তারপরে রাজনীতি, তারপরে অর্থনীতি, তারপরে সমাজনীতি। দিনকে জলাঞ্জলি দিয়ে কোনো অবস্থাতে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সেটা কোনো মুসলমান করতে পারে না। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 নম্বরের কাজ হবে তিনি ইয়াজুজ মাজুজকে হত্যা করবেন। ইয়াজুজ মাজুজ কিয়ামতের বড় আলামতের মধ্যে 4 নম্বরের আলামত। ইয়াজুজ মাজুজ এতটাও শৃঙ্খল জাতি, এই জাতির চেহারা মানুষের মতোই চেহারা হবে। তারা এতটাও শৃঙ্খল, মানব সভ্যতার বাহিরে এরা বসবাস করে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের ভিতর থেকেই তারা। আমরা যেমন আদম সন্তান, তারাও আদম সন্তান, কিন্তু তারা মানব সভ্যতার বাহিরে বসবাস করার কারণে মানবিক গুণাবলী তাদের ভিতরে কিচ্ছু নাই। তাদের পরিচয় সম্পর্কে বাদশাহ জুলকারনাইনের দীর্ঘ ঘটনা আছে। বাদশাহ জুলকারনাইন এই পৃথিবীর এমন একজন বাদশাহ যিনি মুসলিম শাসক ছিলেন, গোটা পৃথিবী একসাথে শাসন করেছেন। এই পৃথিবীতে 4 জন মাত্র বাদশাহ একসাথে গোটা পৃথিবী শাসন করেছেন। তার মধ্যে 2 জন মুসলিম আর 2 জন হলো কাফের। মুসলিম 2 জন, একজন হলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আর একজন হলো বাদশাহ জুলকারনাইন। আর কাফের 2 জনের মধ্যে একজন বাদশাহ নমরুদ, আর একজন হলো বখতেনসর। এই 4 জন গোটা পৃথিবী শাসন করেছেন। এর মধ্যে জুলকারনাইন তিনি যেমন পৃথিবী শাসন করেছেন, তেমনি তিনি গোটা পৃথিবী ভ্রমণও করেছেন। তিনি ভ্রমণ করতে করতে পশ্চিম প্রান্তে এমন একটা জায়গায় তিনি উপনীত হয়েছেন, যেই জায়গায় একেবারে দ্বীপ, আর সামনে একটু আগালেই কাদামাটির মতো দুর্গন্ধযুক্ত পানি, যেখান থেকে তিনি কিছু মানুষ দেখতে পেয়েছেন, যেই মানুষগুলো আমাদের মতোই আমাদের সাথেই বসবাস করে। তার অপর প্রান্তে আরও কিছু মানুষ আছে যারা দেখতে আমাদের মতো, কিন্তু নৈতিক সভ্যতায় আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। এই সমাজের মানুষগুলো জুলকারনাইনের কাছে প্রস্তাব করলো, হে বাদশাহ নামদার, আমরা আপনাকে কিছু অর্থ সম্পদ দেই, আপনি আমাদের জন্য এই পাহাড়ের মধ্যবর্তী স্থান দিয়ে এমন একটি দেওয়াল নির্মাণ করে দিবেন, যেই দেয়াল নির্মাণ করলে ওই জাতি আমাদের কাছে এসে আমাদেরকে নির্যাতন করতে পারবে না। বাদশা তাদেরকে জিজ্ঞাসা করলো, কেন তোমরা তাদের সাথে বসবাস করতে চাও না? তারা বললেন, হে বাদশা, ওই জাতি এতটা নিকৃষ্ট জাতি, ওরা সব সময় সূর্যের পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে, পাথরের পূজা করে, পাহাড়ের পূজা করে। ওরা আল্লাহকে চেনে না, আর আমরা আল্লাহর পরিচয় দেই বলে ওরা আমাদের সমাজে এসে আমাদেরকে এমনভাবে নির্যাতন করে, আপনি যদি সেই দৃশ্যগুলো দেখতেন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেন না। আজকের পৃথিবীতেও গোটা পৃথিবীতে মুসলমানদের উপরে এতটা নির্যাতনের স্টিম রোলার চলছে। গতকালকে ভারতের ভিতরে একজন মুসলমানকে জোর করে তাকে গরুর পেশা পান করাচ্ছে, আর বলছে যে বল জয় শ্রীরাম। সে কেন বলছে না, সে কেন গরুর পেশা পান করছেন, এজন্য তাকে মারতেছে। মারতে মারতে তাকে একেবারে শেষ করে ফেলেছে, হত্যা করে ফেলেছে। মারার পরেও তারা শান্ত হয় নাই, বরং তার মৃত লাশ নিয়ে তারা আনন্দ উল্লাস করতেছে।
ওই ইয়াজুজ মাজুজ ওরা ওই রকম উশৃঙ্খল একটা জাতি। বাদশাহ জুলকারনাইনের কাছে এভাবে তারা আবেদন করবেন। আবেদন করার পরে বাদশাহ জুলকারনাইন বলবে, ঠিক আছে, তোমাদের কোনো টাকা পয়সা দিতে হবে না, তোমরা শুধু আমাকে পারিশ্রমিক দাও, শুধু শ্রম দাও, এই শ্রমের মাধ্যমে আমি তোমাদেরকে তাদের থেকে রক্ষা করার জন্য ব্যবস্থা করব। বাদশাহ জুলকারনাইন বললেন, তোমরা লোহা, তামা, বিভিন্ন ধরনের উন্নত মজবুত পদার্থগুলো নিয়ে আসো। সবগুলো নিয়ে আনা হলো। তারপর সেখানে একটা দেয়াল নির্মাণ করা হলো। দেয়াল নির্মাণ করার পরে দেয়ালের ওই পাশে যারা পড়েছে এই মানুষগুলো প্রতিদিন প্রতিনিয়ত সেই দেয়াল খণ্ডন করার জন্য, দেয়াল ভেঙে টুকরো টুকরো করে মানব সভ্যতার এই সমাজে প্রবেশ করার জন্য ওরা চেষ্টা করে। এইভাবে চেষ্টা করতে করতে অদ্যাবধি পর্যন্ত চেষ্টা করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের একটা অবস্থার কথা বলতেছেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে এই মানুষগুলো প্রতিদিন এইভাবেই দেওয়াল ভাঙার জন্য চেষ্টা করবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করবে। যখন সন্ধ্যা ঘনিয়ে আসবে তখন তাদের দলনেতা বলে, আজকে এই পর্যন্তই থাক, আগামীকাল আমরা দেয়াল ভেদ করে ওই পারে চলে যাব। কিন্তু পরের দিন এসে দেখে দেয়াল আবার সে আগের মতোই হয়ে গেছে। এইভাবে চলতে চলতে যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করবেন যে তারা মানব সভ্যতায় চলে আসুক, ওই দিন তাদের দলনেতা বলবে, আচ্ছা ঠিক আছে, আমরা আজকে যেই পর্যন্ত দেয়াল খনন করেছি এই পর্যন্তই থাক, ইনশাআল্লাহ আগামীকাল আমরা বাকিটুকু খনন করে তারপরে আমরা লোকালয়ে চলে যাব। এই যে ইনশাআল্লাহ বলেছে, ইনশাআল্লাহ বলার কারণে পরের দিন এসে দেখবে দেয়াল যতটুকু খনন করেছিল ওই পর্যন্তই আছে। পরের দিন দেয়াল খনন করে ওরা মানুষের মাঝে চলে আসবে। আসার সাথে সাথে এই পৃথিবীর অবস্থা এত ভয়ঙ্কর অবস্থা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার ভিতরে বলেন, হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজু ওয়া মাজুজু ওয়া মা'হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। ইয়াজুজ মাজুজ এমন ভাবে মানুষের কাছে আসতে থাকবে, পাহাড়ের উপর থেকে একের পর এক পাথরের টুকরা ছেড়ে দিলে যেই ভয়ঙ্কর রূপ ধারণ করে নিচের দিকে পড়তে থাকে। ইয়াজুজ মাজুজ এইভাবে পৃথিবীতে আগমন করবেন। সামনে যা পাবে, পানি পেলে পানি পান করে ফেলবে, প্রাণী পেলে প্রাণী খেয়ে ফেলবে, এমনকি মানুষ পেলে মানুষকে পর্যন্ত তারা ছিঁড়ে ফেরে খেয়ে ফেলবে। এইভাবে চলতে চলতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী করবেন, ওগো ঈসা, এমন এক জাতি এই পৃথিবীতে আগমন করেছে যাদের সাথে যুদ্ধ করে আপনি পারবেন না, আপনার এই বাহিনী নিয়েও পারবে না। অতএব আপনারা একটু আশ্রয় গ্রহণ করুন এমন এক জায়গায় যেখানে তারা আপনাদেরকে হামলা করতে পারবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনী নিয়ে এক জায়গায় অবস্থান করবেন, কিন্তু ইয়াজুজ মাজুজ তাদেরকে বেষ্টন করে ফেলবে। বেষ্টনের অবস্থায় থাকতে থাকতে খাদ্য অভাবে এত দুর্বল হয়ে পড়বেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, সেদিন ঈসা আলাইহিস সালামের কাছে একটা গরুর মাথা এত মূল্যবান হবে, আজকে তোমাদের কাছে শত শত দিনারের মূল্য যেই পরিমাণ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই অবস্থায় আল্লাহর কাছে দোয়া করবেন, ওগো আল্লাহ, ইয়াজুজ মাজুজ থেকে আমাদেরকে মুক্তি দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নাগাফ নামক একটা পোকা তাদের গাড়ের ভিতরে সৃষ্টি করবেন। সৃষ্টি করার পরে কিছুদিন পরে একসাথে সমস্ত মানুষ মারা যাবে, ইয়াজুজ মাজুজের সবাই মৃত্যুবরণ